ভাবুন তো, আপনি একদিন সকালে ঘুম থেকে উঠে জানতে পারলেন আপনার নিজস্ব একটি দেশ আছে, সেখানে আপনিই রাজা, আছে নিজের আইনের শাসন, এমনকি নিজস্ব পতাকাও আছে। কেমন লাগবে? এইরকম এক অবিশ্বাস্য কিন্তু সত্য ঘটনা ঘটেছিল প্যাডি রয় বেটস নামের এক ব্যক্তির জীবনে। আজ আমরা জানব কিভাবে ব্রিটেনের এক প্রাক্তন সেনা অফিসার তার পরিবার নিয়ে একটা পুরনো সামরিক প্ল্যাটফর্মকে পরিণত করলেন বিশ্বের ক্ষুদ্রতম স্বায়ত্তশাসিত দেশ হিসেবে। এই ভিডিওটি আপনাকে একটি দেশ তৈরি করার স্বপ্ন দেখাবে। তো চলুন আমাদের আজকের ভিডিওর মাধ্যমে জেনে নেই কিভাবে প্যাডি রয়ের মতো স্বাধীন দেশ তৈরি করে আইন এবং শাসন চালাতে পারবেন। তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করি। সিল্যান্ডের জন্ম হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। তখন ব্রিটিশ সরকার ইংল্যান্ডের উপকূলের কাছাকাছি অনেকগুলো সামরিক প্ল্যাটফর্ম তৈরি করেছিল, যার উদ্দেশ্য ছিল জার্মান সেনাদের আক্রমণ প্রতিহত করা। এই প্ল্যাটফর্মগুলোর মধ্যে একটি ছিল HM ফোর্ট রাপস, যা সমুদ্রের মাঝখানে তৈরি এক বিশাল লোহার ফোর্ট। যুদ্ধ শেষ হওয়ার পর এগুলো পরিত্যক্ত হয়ে যায়, কারণ ব্রিটেনের এগুলো আর কোনো কাজেই লাগছিল না। এই ফাঁকা প্ল্যাটফর্মই পরবর্তী সময়ে পৃথিবীর ক্ষুদ্রতম দেশের রূপ নেয়। 1967 সালে প্যাডি রয় বেটস নামের এক ব্রিটিশ ব্যক্তি এই প্ল্যাটফর্মের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। রয় বেটস ছিলেন একজন ব্রিটিশ সেনা কর্মকর্তা, কিন্তু তিনি সাংবাদিকতা এবং রেডিও ব্রডকাস্টিং এর সঙ্গেও জড়িত ছিলেন। তিনি সমুদ্রের মধ্যে একটি রেডিও সেন্টার চালাতে চেয়েছিলেন, যা ব্রিটেনের আইন অনুযায়ী অবৈধ ছিল। তাই তিনি এই HM ফোর্ট রাপস দখল করে সেখানে বসবাস শুরু করলেন এবং ঘোষণা করলেন এটি এখন থেকে একটি স্বাধীন দেশ। তিনি এর নাম রাখলেন প্রিন্সিপালিটি অফ সিল্যান্ড এবং নিজেকে ঘোষণা করলেন প্রিন্স অফ সিল্যান্ড। তার পরিবার ও কয়েকজন অনুগত লোকও সেখানে থাকতে শুরু করে, আর ধীরে ধীরে তারা নিজেদের স্বাধীন দেশের কাঠামো তৈরি করতে থাকে। ব্রিটেনের সরকার এই ঘটনা প্রথমে তেমন গুরুত্ব দেয়নি, কিন্তু 1968 সালে ব্রিটিশ নৌবাহিনী সিল্যান্ডের চারপাশে টহল দিতে শুরু করে। একদিন ব্রিটিশ নৌবাহিনীর একটি জাহাজ সিল্যান্ডের খুব কাছে চলে এলে প্যাডি রয় বেটস সরাসরি তাদের লক্ষ্য করে গুলি চালান। ব্রিটিশ সরকার এই ঘটনার জন্য তাকে গ্রেফতার করার চেষ্টা করেছিল, কিন্তু ব্রিটিশ আদালত জানিয়ে দেন সিল্যান্ড আন্তর্জাতিক জলসীমানায় অবস্থিত, তাই ব্রিটেনের কোনো আইন সেখানে কার্যকর নয়। এটি ছিল সিল্যান্ডের জন্য এক বিশাল বিজয়, যা তাদের স্বাধীনতার দাবিকে আরো শক্তিশালী করে তোলে। 1978 সালে সিল্যান্ডের ইতিহাসে ঘটে যায় সবচেয়ে উত্তেজনাপূর্ণ ঘটনা। এক জার্মান ব্যবসায়ী আলেকজান্ডার আহেমবাদ সিল্যান্ডের নাগরিকত্ব নিয়েছিলেন এবং সেখানে ব্যবসা শুরু করতে চেয়েছিলেন, কিন্তু পরে তিনি নিজেই সিল্যান্ডের নিয়ন্ত্রণ নেওয়ার জন্য ষড়যন্ত্র করেন। আহেমবাদ কয়েকজন ডাচ ও জার্মান ভাড়াটে সেনা ভাড়া করে সিল্যান্ড আক্রমণ করে। তারা প্রিন্স রয় বেটসের ছেলে প্রিন্স মাইকেলকে জিম্মি করে রাখে এবং নিজেদের শাসন কায়েম করার চেষ্টা করে, কিন্তু প্রিন্স রয় বেটস হেলিকপ্টার ব্যবহার করে পাল্টা আক্রমণ চালান। তিনি কয়েকজন বিশ্বস্ত মানুষ নিয়ে একদম সিনেমার মতো অপারেশন পরিচালনা করেন এবং শত্রুদের পরাজিত করেন। তিনি আহেনবাদকে বন্দী করেন এবং পরবর্তীতে তাকে মুক্তিও করে দেন। এই ঘটনার ফলে সিল্যান্ডের পরিচিতি আরো ছড়িয়ে পড়ে, কিন্তু 2006 সালে সিল্যান্ডে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, যা প্রায় পুরোপুরি ধ্বংস করে দিতে পারত বিশ্বের সবচেয়ে ছোট দেশের অস্তিত্বকে। 2006 সালে এক শীতের সন্ধ্যা। সিল্যান্ড সেদিন ছিল একেবারেই শান্ত, কিন্তু হঠাৎ সিল্যান্ডের বিদ্যুৎ কেন্দ্রের জেনারেটরের রুমে আগুন ধরে যায়। সিল্যান্ডের অধিবাসীরা আতঙ্কিত হয়ে যায়। কোথায় যাবে তারা? চারদিকে তো শুধু বিশাল সমুদ্র। তখন সিল্যান্ড থেকে ব্রিটিশ কোস্ট গার্ডের কাছে জরুরি সাহায্যের আবেদন পাঠানো হয়। ব্রিটেন সিল্যান্ডকে স্বীকৃতি না দিলেও মানবিক কারণে তারা দ্রুত ব্যবস্থা নেয়। ব্রিটিশ কোস্ট গার্ডের একটি টিম দ্রুত সেখানে পৌঁছায় এবং আগুন নেভানোর জন্য পানি স্প্রে করতে শুরু করে। দীর্ঘ কয়েক ঘন্টার প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে, তবে ততক্ষণে অনেক ক্ষতি হয়ে গেছে। আগুন নিভে যাওয়ার পরও সিল্যান্ডের সামনে একটি বড় চ্যালেঞ্জ ছিল। এখন কিভাবে আবার সব স্বাভাবিক করা যায়? প্রিন্স মাইকেল বেটস নিজেই দায়িত্ব নেন সিল্যান্ডকে পুনরুদ্ধার করার জন্য। সেখানে পুনরায় নতুন জেনারেটর বসানো হয়, আগুনে ক্ষতিগ্রস্ত জায়গাগুলো পুনর্গঠন করা হয়, সিল্যান্ডের নিরাপত্তা ব্যবস্থা আরো উন্নত করা হয়, যাতে এ ধরনের দুর্ঘটনা আর না ঘটে। মাত্র কয়েক মাসের মধ্যেই সিল্যান্ড আবার আগের মতো সচল হয়ে ওঠে। এই ঘটনাটি প্রমাণ করে যে সিল্যান্ড শুধু একটি দেশ নয়, এটি একটি সংগ্রামের, সাহসের আর হার না মানার প্রতীক। আজ সিল্যান্ড আগের
আগের থেকেও বেশি প্রস্তুত। নতুন নিরাপত্তা ব্যবস্থা যুক্ত হয়েছে, তারা এখনো নিজেদের স্বাধীন দেশ হিসেবে টিকিয়ে রেখেছে। সিল্যান্ড হয়তো আন্তর্জাতিকভাবে স্বীকৃত নয়, কিন্তু এটি প্রমাণ করে যদি আপনার যথেষ্ট ইচ্ছাশক্তি এবং দুঃসাহস থাকে তবে আপনি নিজেই নিজের দেশ তৈরি করতে পারবেন। তো বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি একটি লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করবেন।